স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 কাপের ফাইনাল কাল, মাশরাফি রিয়াদের অভিজ্ঞতা খুলনার ভরসা, ধারাবাহিকতায় চট্টগ্রামের শক্তি। রিয়াদ না মিঠুন, কে হাসবে শেষ হাসি? ফ্রেশ উইকেটে হাই স্কোরিং ম্যাচের আভাস, পরে ব্যাট করা দল পাবে অ্যাডভান্টেজ। টোকিও অলিম্পিকের জন্য শুটার বাছাই হবে অনলাইন প্রতিযোগিতায়, কোরিয়ান কোচ আসবে ফেব্রুয়ারির মধ্যে। ভার্চুয়াল শো থেকে কিছুক্ষণ বাদে ফিফা দ্য বেস্টের ঘোষণা, মেসি রোনালদোকে ছাপিয়ে ফেভারিট লেভানডস্কি। বঙ্গবন্ধু টি-20 কাপে অপেক্ষা এখন প্রথম চ্যাম্পিয়নের। ফাইনালে কাল জেমকন খুলনার প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ আস্থা রাখছেন সতীর্থদের ওপর। অন্যদিকে ছন্দে থাকা লিটন সৌম্য আর মুস্তাফিজ শরীফুল জুটি বড় শক্তি চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল শুরু কাল বিকেল 4:30টায়। ফাইনালে থাকছেন না সাকিব, তাতে কি? মাহমুদুল্লাহর এই কিট ব্যাগে যে ঠাসা 324 আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। বিপিএলে কখনো শিরোপা জেতা হয়নি, চিন্তা নেই। ডাগ আউটে অপেক্ষমান আরেক মহাতারকা মাশরাফি, যার ঝুলিতে মজুদ 4টি বিপিএল জয়ের গল্প। কে না জানে, যুদ্ধ জয়ের স্মৃতি সবসময় বড় প্রভাবক ফাইনালের মঞ্চে। শেষ লড়াইয়ের আগে সেই অলিখিত সূত্রতেই শক্তির অনুভূতি খুলনা শিবিরে। চট্টগ্রামের মতো অতটা অপ্রতিরোধ্য নয়, তবে নিজস্ব ধরনেই একটু একটু করে এগিয়েছে খুলনা। মাঠের বাইরের বিতর্ক চাপা পড়েছে পারফরম্যান্সে। আরিফুল হকের অলরাউন্ডার সত্তায় এসেছে দলীয় ভারসাম্য। বোলিংয়ে মাশরাফির দেয়া গতি বৈচিত্র্যের মন্ত্রে অন্যরকমভাবে ভাবতে শিখেছেন আলামিন, হাসান মাহমুদরা। সৌম্য, লিটন খুব ভালো ব্যাটিং করতেছে। লিটন ইজ দ্য হাইয়েস্ট স্কোরার ইন দিস টুর্নামেন্ট। ওদের বোলিং অ্যাটাক ভালো। তো আমার মনে হয় যে ওদের প্রতি ফোকাস বেশি না করে আমরা আমাদের স্ট্রেংথ এবং আমাদের কনফিডেন্স ওপর যদি আমরা বিশ্বাসটা বেশি রাখি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো এবং টিমের জন্য ভালো। মাশরাফি ভাই ইনক্লুশন ওয়াজ ভেরি প্লাস পয়েন্ট আমাদের টিমের জন্য। আসরের অন্যতম সেরা ওপেনিং জুটি লিটন সৌম্যের। তাদের ব্যর্থতা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রামের প্রায় আনটেস্টেড মিডল অর্ডার। তারুণ্যে ঠাসা চট্টগ্রামের নিউক্লিয়াসের অবস্থান ডাগ আউটে কোচ সালাউদ্দিন। মাশরাফি যদি জেতেন 4 বিপিএল, তো চট্টগ্রাম কোচেরও রয়েছে 2 বিপিএল জয়ের অভিজ্ঞতা। বোলিংয়ে ভয়ঙ্কর সুন্দর মুস্তাফিজ, শরীফুল জুটি বেঁধে আসরে তুলে নিয়েছেন 35 উইকেট। যারা ফাইনালে আসছে দুটা টিমে কিন্তু বেশিরভাগই হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখানে কিন্তু আপনি খুব বেশি ইয়াংস্টার পাবেন না, কারণ আমি মনে করি যে টি-20 হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা, এবং যাদের মাঠের ভিতরে যত ভালো মাথা থাকবে তারাই ম্যাচ জিতবে। আসরে 3 মুখোমুখি দুটিতে জয় চট্টগ্রামের। প্রথমবারে খুলনার লজ্জা 86 রানে অল আউট হবার। মাশরাফি বীরত্বে প্রথম কোয়ালিফায়ারে খুলনার জয় 47 রানে। খুলনা নাকি চট্টগ্রাম, প্রথম চ্যাম্পিয়ন হিসেবে লেখা থাকবে একটি নাম, তবে ইতিহাস হয়তো দেখবে ভিন্ন চোখে। ক্রিকেটার থেকে শুরু করে চিকিৎসক, গ্রাউন্ডসম্যান, এই যুদ্ধের নায়ক সবাই। বঙ্গবন্ধু টি-20 কাপের অক্ষত সুরক্ষা বলয় যেন একটি আস্ত ট্রফি পুরো দেশের জন্য। এক হয়ে লড়াই করলে শুধু ভাইরাস কেন, হারানো সম্ভব যে কোনো প্রতিপক্ষকে। বিজয়ের মাসে আরেকবার মনে করিয়ে দিল টাইগার ক্রিকেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মাহমুদুল্লাহ, মাশরাফি, ইমরুল খুলনার বড় নাম, অভিজ্ঞতা দলটির বড় ভরসা। বিপরীতে ধারাবাহিকতা আর তারুণ্য চট্টগ্রামের শক্তি। উইকেট থেকে আভাস মিলছে হাই স্কোরিং ম্যাচের, তবে পরে ব্যাট করা দল সুবিধা পাবে বেশি। শুরুর মোমেন্টাম যারা পাবে, জয়ের পাল্লা ঘুরবে তাদের দিকেই। টি-20 কাপের প্রথম শিরোপা কে জিতবে, খুলনা নাকি চট্টগ্রাম? অভিজ্ঞতা, অধিনায়কত্ব, পরিসংখ্যান, পারফরম্যান্স এবং উইকেট, বিষয়গুলো বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এমন ম্যাচে। কে এগিয়ে থাকছে, কে পিছিয়ে থাকছে। যদিও সাকিব নেই, তারপরেও টাইগার স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ মাশরাফি, ইমরুল, মাহমুদুল্লাহ রয়েছেন। এছাড়া জহুরুল, আরিফুল, আলামিন, বিজয়দের অভিজ্ঞতা ফাইনাল ম্যাচের চাপ সামাল দিতে টনিক হিসেবে কাজ করবে।
অন্যদিকে লিটন, সৌম্য, সৈকত, মিঠুনের দল গুরুত্বপূর্ণ সময়ে স্নায়ুচাপে হিমশিম খেতে পারে। এমন ম্যাচে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে অধিনায়ককে। তাদের ছোট ছোট সিদ্ধান্ত বদলে দেবে ম্যাচের গতিপথ। আর সেই ক্ষেত্রে এগিয়েই থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরোয়াতে সব ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন মাহমুদুল্লাহ। টাইগার টি-20 দলের নেতৃত্ব দিচ্ছেন। সব শেষ ভারত সফরে শিখেছেন অনেক কিছু। মিঠুন এবারে প্রথম কোনো দলের নেতৃত্ব দিচ্ছেন। ম্যাচের মোমেন্টাম বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিঠুনের চেয়ে এগিয়ে থাকবেন মাহমুদুল্লাহ। শুরুর দিকে উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। সময়ের সাথে রান এসেছে, ম্যাচও জমেছে। মেগা ফাইনালে উইকেট কেমন হবে, কারাই বা সুবিধা পাবে? 22 ম্যাচের বৃষ্টিতেই টস জিতে ফিল্ডিং নিয়েছে অধিনায়কেরা। ডিউ ফ্যাক্টর এড়াতে এই ম্যাচেও বড় হয়ে দাঁড়াবে টস। আগে ফিল্ডিং করতে চাইবে দুই দলই। স্বস্তির বিষয়, ফাইনালে ফ্রেশ উইকেট পাবে খুলনা ও চট্টগ্রাম। আসরে সবচেয়ে বেশি জয় চট্টগ্রামের। রান ও উইকেট সংগ্রাহকের তালিকা লিড দিচ্ছেন লিটন, সৌম্য, মুস্তাফিজরা। অন্যদিকে তারকাবহুল দল হলেও ধারাবাহিকতার অভাব আছে খুলনার। ফাইনালে যার প্রভাব পড়তে পারে। কোয়ালিফায়ারে দুই দলের মুখোমুখিতে জয় পেয়েছে খুলনা, তার আগের দুই ম্যাচে জয় চট্টগ্রামের। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইনালের আগে আলোচনায় কে হবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ফাইনালিস্ট খুলনায় নেই তেমন কোনো পারফর্মার। চট্টগ্রামের দুজন এগিয়ে আসর সেরা হবার দৌড়ে। মুস্তাফিজ, লিটন দুজনেই দলের সাফল্যে বড় অবদান রেখেছেন। এখন শেষ ম্যাচের পারফরমেন্সে নির্ধারণ হতে পারে ভাগ্য। টি-20তে অলরাউন্ডারদের কদর বেশি। ব্যাটে বলে পারফর্ম করেই কেউ হয়ে ওঠেন আসর সেরা। বঙ্গবন্ধু টি-20 কাপে দেখা মেলেনি তেমন পারফর্মার, যে কারণে স্পেশালিস্ট কেউই বনে যাবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সেই লড়াইয়ে এগিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের দুজন। মুস্তাফিজ, যিনি পুরনো চেহারায় ফিরছেন ধীরে ধীরে, নিজস্ব শক্তির বাইরে গিয়েও নতুন কিছুর চেষ্টায় কম বেশি সফল, যার সুফল পেয়েছে চট্টগ্রাম। আরেকজন লিটন দাস, যে সর্বোচ্চ রান সংগ্রাহক। 350, 40-এর ঘরে 2 ইনিংস, এক ম্যাচ বাদে প্রতিটায় চট্টগ্রামকে দিয়েছেন ভালো শুরু। এবার তুলনায় আসা যাক। মুস্তাফিজ সর্বোচ্চ 21 উইকেট জমিয়েছেন অ্যাকাউন্টে। ইকোনমি 6-এর কিছু বেশি, যা টি-20-র জন্য যথেষ্ট কার্যকরী। বিপরীতে 9 ম্যাচে প্রায় 121 স্ট্রাইক রেটে 370 রান লিটনের, গড় 52 ছাড়িয়ে। ফাইনালের আগে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ। কোনো টি-20 টুর্নামেন্টে দেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এজন্য দরকার আরও 3 উইকেট। তাহলে বিপিএলে সাকিবের গড়া কীর্তি ছাপিয়ে যাবেন কাটার মাস্টার। মুস্তাফিজ ম্যাচ সেরা হয়েছেন দুবার, লিটন একবার জিতেছেন সেরার পুরস্কার। ফাইনালের পারফরমেন্স নির্ধারণ করে দিতে পারে কে হবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, যিনি পাবেন 3 লাখ টাকা পুরস্কার। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট ক্রিকেট ছাড়ার পর থেকেই সমালোচনা সহ্য করতে হয়েছে। বাকি দুই ফরম্যাটেও জায়গা হারিয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত মোহাম্মদ আমির তাই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই নাকি এই সিদ্ধান্ত। বোর্ড ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন 28 বছর বয়সী এই পেসার। ফাস্ট বোলারের খনি পাকিস্তান। প্রতিভার দুটি ছড়িয়ে হঠাৎই কেউ হয়ে যান নায়ক, আবার হারিয়ে যেতেও যেন সময় লাগে না। মোহাম্মদ আমির তেমনই এক চরিত্র। মাত্র 17 বছরে অভিষিক্ত আমির অল্প সময়ে পেয়ে যান তারকা খ্যাতি। অন্ধকারে তলিয়ে যেতেও সময় লাগেনি। উঁচু থেকে তলানিতে পৌঁছে যান বিতর্কিত কাণ্ডে। লর্ডস টেস্টে ফিক্সিংয়ের জেরে নেমে আসে নিষেধাজ্ঞার খাড়া। নির্বাসন থেকে ফেরেন কাঠখড় পুড়িয়ে, ছন্দও ফিরে পেয়েছিলেন ঠিকই, তবে ধারাবাহিকতা রাখতে পারেননি আমির, আর তাতে বারে বারে জায়গা হারিয়ে ভুগেছেন হতাশায়। ম্যানেজমেন্টের সঙ্গেও সম্পর্ক কেবলই নিচে নেমেছে। রাগে দুঃখে তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন। দলের পরিবেশ মোটেই ভালো নয়। 35 জনের মধ্যেও যখন আমাকে রাখা হয়নি, তখনই আমি এটা বুঝতে পেরেছিলাম এই ম্যানেজমেন্টের অধীনে আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার মনে হয় এখন ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই ভালো। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। এই কারণে বাঁহাতি পেসারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি পিসিবি।
পরবর্তীতে বাদ পড়েন সীমিত ওভারের ক্রিকেটে। 36 টেস্ট, 61 ওডিআই আর 50 টি-20 খেলে 3 ফরম্যাট মিলিয়ে 147 ম্যাচে 259 উইকেট আমিরের। তার অবসরের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বোধহয় সম্মতি প্রকাশ করল পিসিবি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো ফুটবলের খবর। এবারের ফিফা দ্য বেস্টকে জানা যাবে কিছুক্ষণ পর। জুরিখে ভার্চুয়াল শো থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে বিশ্লেষক সাবেকদের মতে পুরস্কারের দাবিদার রবার্ট লেভানডস্কি। মেসি, রোনালদোর তুলনায় গত মৌসুমে দুর্দান্ত ছিলেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার। সেরা কোচের দৌড়েও এগিয়ে বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক। ফিফার সদস্য দেশের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা। শিরোপাহীন মৌসুম ছিল মেসির, আর শুধুমাত্র সেরিয়া জিতেছেন রোনালদো। বিপরীতে গত মৌসুমে 47 ম্যাচে 55 গোল লেভানডস্কির। তার দল বায়ার্নও বাগিয়েছে 5টি শিরোপা। এ মৌসুমেও লেভানডস্কি আছেন উড়ন্ত ফর্মে, এরই মধ্যে করেছেন 18 গোল। সব মিলিয়ে ফিফা দ্য বেস্ট না জেতার কোনো কারণ নেই, যদিও ফলাফলের অপেক্ষায় আছেন এই পোলিশ স্ট্রাইকার। পুরস্কার কে জিতবে জানি না, তবে সেরাদের কাতারে থাকতে পেরে আমি গর্বিত। আশা করি সময়টা ভালো যাবে। হান্সি ফ্লিকের কথা না বললেই নয়, আমাদের সাফল্যের পেছনে তার অবদান অনেক। আশা করি ফ্লিক তার শ্রমের মূল্য পাবে। করোনার কারণে বন্ধ ছিল ক্যাম্প। লম্বা বিরতির পর অনুশীলনে ফিরে এখন অনলাইন প্রতিযোগিতায় ভরসা শুটারদের। এ কারণে টোকিও অলিম্পিকের জন্য বাছাইও হবে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে। নির্ধারিত বেশ কটি আয়োজন বাতিল হওয়ার কারণে বিকল্প ভাবতে হচ্ছে ফেডারেশনকে। বৃহস্পতিবার বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে ছিল বড়সড় আয়োজন। সাম্প্রতিক অনলাইন টুর্নামেন্টে পদক জেতাদের দেওয়া হয়েছে সংবর্ধনা। নিজস্ব অর্থের উৎস তৈরি করতে ফেডারেশন ভবনেই বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর ফেব্রুয়ারির মধ্যেই কোরিয়ান কোচ আসার কথা জানালেন ফেডারেশন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার। আমরা চেষ্টা করছি শুটিং যেন নিজেই, কারণ এত মূল্যবান একটা জায়গায়, এত মূল্যবান এতগুলো সম্পদ আমাদের আছে, আমরা এখানেই কিন্তু কিছু একটা করতে পারি যে শুটিং আর কারোর দিকে যাতে না তাকাতে হয়। আমাদের ইউরোপ থেকেই আমাদের শর্ট লিস্ট করেছিলাম আমরা, এখনও আমাদের ইউরোপ থেকেই আনার আমাদের পরিকল্পনা রয়েছে। তবে এই মুহূর্তে কোভিডের কারণে আপনারা জানেন ইউরোপের অনেক কোচদেরকে আমরা একটু পেতে অসুবিধা হচ্ছে। তো আমরা কোরিয়ান কোচ আমরা অলরেডি একটা কন্ট্রাক্ট করেছি। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা কিছু কোচ আনার চেষ্টা করছি। অ্যাডিলেইডে ডে নাইট টেস্টের প্রথম দিন জমেছে ব্যাট বলের লড়াই, যেখানে আপার হ্যান্ড অস্ট্রেলিয়া। অধিনায়ক কোহলির দৃঢ়তা আর পূজারা রাহানের অবদানে ভারতের বোর্ডে 6 উইকেটে 233 রান। ঋদ্ধিমান সাহা 9 আর রবিচন্দ্রন আশ্বিন 15 রানে অপরাজিত আছেন। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন পৃথ্বী শ। আগারওয়ালও বেশিক্ষণ টিকতে পারেননি। চাপ সামলে ওঠেন পূজারা কোহলি। 43 করা পূজারার বিদায়ে ভাঙে 68 রানের জুটি। এরপর কোহলিকে সঙ্গ দিয়ে সংগ্রহ 200-র কাছে নেন রাহানে। ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত 74 করে রান আউটে কাটা পড়েন কোহলি। স্বল্প ব্যবধানে 42 করা রাহানেকে ফিরিয়ে লাগাম টেনে দেয় অজিরা। হানুমা বিহারিও আটকে গেছেন 20-এর নিচে। জোড়া উইকেট শিকারে দিনের সফল বলার স্টার্ক। একটি করে উইকেট নিয়েছেন হ্যাজেলউড, কামিন্স ও লায়ন। আবারও ফুটবলের খবর। ইপিএলের টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। অন্যদিকে লা লিগায় টেবিল টপার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জয় 2-1 গোলে। সেরিয়াতে হোঁচট খেয়েছে রোনালদোর ইভেন্টাস। আটালান্টার সাথে ড্র করেছে 1-1 গোলে। আর লিগ ওয়ানে লোরিয়েন্তেকে 2-0 গোলে হারিয়ে টেবিলের 2-এ পিএসজি। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই অ্যানফিল্ডে আক্রমন প্রতি আক্রমণে, তাই ম্যাচটা হলো জমজমাট। 26 মিনিটে সালার গোলে এগিয়ে যায় লিভারপুল। পাল্টা জবাব দিতে দেরি করেনি টটেনহ্যাম। সন হিউং মিনের নৈপুণ্যে 7 মিনিটের মধ্যে সমতায় ফেরে স্পার্স। ড্রয়ের পথে থাকা ম্যাচে ব্যবধান গড়ে দেন রবার্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান তারকার শেষ মুহূর্তের গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শীর্ষে ওঠে লিভারপুল। সেরিয়াতে রোনালদোর পেনাল্টি মিসের দিনে আটালান্টার সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে ইউভেন্টাস। এবার টেনিসের খবর। গুঞ্জন সত্যি করে পিছিয়ে গেল বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। 3 সপ্তাহ পিছিয়ে নতুন সূচি অনুযায়ী আসর শুরু হবে 8 ফেব্রুয়ারি। করোনাকালীন নানা বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা। এটিপি জানিয়েছে 10 থেকে 13 জানুয়ারি পুরুষ বিভাগের বাছাই পর্ব হবে দোহায়। নারীদের বাছাই হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
অংশগ্রহণকারীদের মেলবোর্নে পৌঁছে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাদ যাবে না কোচিং স্টাফও। মেলবোর্নে লকডাউন শেষ হয়েছে গত অক্টোবরে। এরপরই টেনিস অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষের মাঝে সমঝোতায় টুর্নামেন্টের নতুন সূচি তৈরি হয়েছে। এর আগে করোনা ঝুঁকিতে বাতিল হয় এ বছরের উইম্বলডন, আর মে মাসের ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে করা হয় সেপ্টেম্বরে। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।